এখন ঠিক রাত 3:31 বাজে। এখন ফারাক্কা ক্রস করছি, চালিয়ে নেওয়ার মতো। আমরা অনেকটা নিচে নেমে এসেছিলাম, তারপরে ইন্টারকমে শুনতে পেলাম যে দেবজ্যোতি একটা টার্নিং নিতে গিয়ে পড়ে গেছিল, গিয়ারে একটু প্রবলেম হচ্ছিল। শিলিগুড়ি দেখাচ্ছে 52 কিলোমিটার, দার্জিলিং 124 আর গুয়াহাটি হচ্ছে 583। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এসেছি এখন কার্শিয়ংয়ে। আমরা প্রায় 14 জন এসেছি বাইক নিয়ে। গতকাল আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে। তো কলকাতা থেকে কিভাবে এলাম সেটা একবার দেখে নাও, তারপরে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করছি। ওকে, পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিলাম এখান থেকে, ক্যারি রোড থেকে। বাবা, একদম খালি হয়ে গেছিলো ট্যাঙ্ক। ফুল করে নিলাম পেট্রোল। কপি লাগবে না, পেট্রোল হয়ে গেছে ফুল। এবার আমরা এগোচ্ছি, আমরা নয় আমি এগোচ্ছি এখান থেকে একাই। বাইপাস ধাবা মিট করব, মিট হয়তো করব না, বেরিয়ে যাবো একবারে। ট্রিপ মিটার করে নিচ্ছি জিরোতে। এখন বাজে 6:44। আমাদের প্রথম মিট আপ আছে মুরগাছা, কল্যাণী এক্সপ্রেস ওয়েতে পড়বে ওটা। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি, এবং বা বলতে পারো আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে চলেছি নর্থ বেঙ্গল। আমাদের সাথে রয়েছে 14টা বাইক, 14 জন রাইডার। আমরা রাতেই চুজ করেছি কারণ আমরা একবারে ইয়েতে পাহাড়ে উঠে যাব কালকে সকালবেলা। সেই জন্য আমরা রাতেই চুজ করলাম বেরোনোর। কারণ যদি আমরা সকালবেলা বা ভোরবেলা বেরোতাম তাহলে শিলিগুড়ি পৌঁছতে আমাদের সন্ধে বা রাত্রি হয়ে যেত। সেই দিনটা আমাদের স্টে করতে হতো শিলিগুড়িতে, একটা দিন ওয়েস্ট হয়ে যেত পুরো। সেই জন্য আমরা ডাইরেক্ট চলে যাব। আমরা এখন সারা রাত রাইড করে কালকে 8টা কি 8:30 নাগাদ হয়তো পৌঁছবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা কার্শিয়ং চলে যাব। কার্শিয়ং, চলো আরও আপডেট দিতে থাকবো আস্তে আস্তে। ট্রাফিকটা পেরিয়ে যাই, গিয়ে আমরা মিট করি একটা জায়গায়, তারপরে তোমাদেরকে সমস্ত আপডেট দিচ্ছি। আর সারা রাত তো তোমরা আমার সাথে থাকবে, অসুবিধে নেই। আমরা আজকে যাচ্ছি বৃহস্পতিবার, আজকে রাতে বেরোচ্ছি, এবং শুক্রবার দিন সকালে বা মানে ওই দুপুর নাগাদ, হয়তো দুপুরের একটু আগেই আমরা কার্শিয়ং পৌঁছে যাব। তারপর ওখান থেকে আমরা থাকবো ওই দিন, তারপরের দিনও থাকবো, শনিবার থাকবো। রবিবার দিন আমরা ভোরবেলা স্টার্ট দেবো ওখানে, আর রাত্রে এখানে ব্যাক করবো। আর সোমবার থেকে যে যার অফিস। এই হচ্ছে প্ল্যান আপাতত। আজকে দুপুরে বৃষ্টি হয়েছিল একটু, এখনও মেঘলা একটু করে রয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। গরম, প্রচণ্ড গরম। এখন হচ্ছে জুন মাস, জুন মাসের আজকে হচ্ছে 12 তারিখ। ও বাবা, এখানে জ্যাম লেগে গেছে মা ফ্লাইওভারে, পার্ক সার্কাসের কাছে। জ্যামটা পেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, তাহলে পৌঁছতে পারবো না। 3 মিনিট বাকি আছে আর। চলিয়ে চলিয়ে আমরা চলে এসেছি বাইপাস ধাবার সামনে। এখানে ওই যে বাইপাস ধাবার নিচে এইখানটায় এই সার্ভিস রোডটাতে দাঁড়িয়ে আছি। সবাই চলে এসছে আমাদের, মোটামুটি রাইডাররা এই পাশ থেকে যারা যাবে সবাই এসে গেছে। এই যে অনিক এসে গেছে, দেবানন্দা এসে গেছে, এখানে দেবজ্যোতি এসে গেছে, সুমিত এইমাত্র ঢুকলো। মুরাগাছাতে আমাদের ফাইনাল মিট আপ পয়েন্ট, ওখানে সবাই আমরা অ্যাসেম্বল হয়ে তারপরে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হব। চলো, রেডি? চলো চলো আমরা বেরিয়ে পড়ি এবার। আমাদের ফাইনাল মিট আপ পয়েন্ট, এখান থেকে অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 45 মিনিট টাইম লাগবে বলছে।
এখন আমরা লেক টাউনের দিকে ঢুকছি। এখন ট্রাফিক বেশ ট্রাফিক রয়েছে, এখন অনেকটা লেট হয়ে গেছে। এখন লেক টাউন পার করছি। এখনো 17 কিলোমিটার, না সরি, এখন 15 কিলোমিটার আছে। এখনো 40 মিনিট লাগবে দেখাচ্ছে। প্রচণ্ড ট্রাফিক আছে রাস্তায়। আজকে তো আমাদের প্রচুর রাস্তা কভার করতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে নাকি খুব ভালো হয়ে গেছে শুনেছি। আর সত্যি কথা বলতে বাইক নিয়ে আমার এই প্রথমবার শিলিগুড়ি যাত্রা। এর আগে বহুবার বাসে গেছি, ট্রেনে গেছি, তো বাইক নিয়ে এই প্রথমবার। আমাদের গ্রুপে অনেকেই আছে যারা বাইক নিয়ে প্রথমবার রাইড করছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করি। তোমরা সাথে থেকো, তোমাদের খুব ভালো ভিউ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন আমাদের ফাইনাল মিট আপ পয়েন্টে। এখানে আমরা ইউটার্ন নিলাম, সবাই চলে এসছে প্রায়। দেবজ্যোতি একটু পিছনে রয়ে গেছে, ওর গুগল ম্যাপ একটু গন্ডগোল করেছে বলে ও চলে আসবে, সবাই চলে আসবে। দেখো আমরা এখানে ঢুকে গেছি, এখানে সবাই চলে এসছে, রাজদা, সাবিদা, আর কে এসছে। বাহ, খুব সুন্দর দেখতে রেস্টুরেন্টটা, ওয়েসিস 69। রাজদা বলছে লেট ফাইন হয়েছে। আমি তাড়াতাড়ি এসে গেছি স্যার। আমাদের সবাই মোটামুটি এসে গেছে, আমাদের বাইকের লাইন আপ রেডি। আমরা এখন রয়েছি এই ওয়েসিস 69 বার রেস্টুরেন্ট কাম বার। এখানে আমরা আমাদের ফাইনাল মিট আপ পয়েন্ট, এখান থেকে আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। নতুন 210 আমাদের গ্রুপে অ্যাড হয়েছে এবার। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে বাইকটা দেখতে, এক্সপালস 210। আর এটা নতুন স্ক্র্যামলার 400 আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। মালিক হচ্ছে এই যে হ্যালো অনির্বাণদা। হ্যালো গাইস, কনগ্রাচুলেশনস ফর ইউর নিউ বাইক। থ্যাংক ইউ। আর এই হচ্ছে এখানে আমাদের বাইকের লাইন আপ। মেটিওর আমার ক্লাসিক, অনিকের মেটিওর, রাজদার ইন্টারসেপ্টার, হচ্ছে ইএসডি যাওয়া। এটা হচ্ছে সাবিদা আমাদের টেল। আজকে নয়, সবসময় টেল থাকে সাবিদার মেটিওর। এইদিকে আছে অরিন্দমদার মেটিওর, সুমিতের হান্টার, দেবায়নদার হিমালয়ান, আর দেবজ্যোতিদার হিমালয়ান 450। নেক্সট মিট আপ কোথায় হচ্ছে? নেক্সট মিট আপ তো মিট আপ না, সরি, হল্ট। নেক্সট হল্ট আমি জানি না, আমি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। ওখানে আমরা ডিম ভাজা খাবো। লুচি, আলু ভাজা, ডিম ভাজা, রুটি চিড়ে ভাজা নিয়ে এসেছি আমি, মুড়ি পাইনি। আর ওখানে একটা ওই মিষ্টি পাওয়া যায়, নামটা ভুলে গেছি। আমি ভাই পাতি মুড়ি খাবো। এই যে আমাদের দ্রোণাচার্য এসে গেছে, 3টের সময় বেরিয়েছে তাজপুর থেকে। আর দ্রোণাচার্যের বন্ধু, তোমার নামটা ভুলে গেছি আমি, সঞ্জয়। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা কি জানো, গিড্ডা পাহাড় বা কোনো একটা ভিউ পয়েন্টে গিয়ে হ্যাঁ এরকম একটা আজকে প্রচুর ট্রাফিক ছিল, আমরা প্রচুর ট্রাফিক, প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে আসতে। এখান থেকে রাস্তা এবার একদম স্মুথ। এখান থেকে একদম সোজা আমরা বেরিয়ে যাবো কৃষ্ণনগর। আমরা ডিনার করে নেবো, তারপরে ওখান থেকে রাইড কন্টিনিউ করবো। চলো। কোনো বলার মতো কিছু হয়নি, আমরা সবাই জড়ো হয়েছি, অ্যাজ ইউজুয়াল লেট। এবার আশা করছি তাড়াতাড়ি হবে। বাস গেরা চলো। আমরা আপাতত কোথায় এসেছিলাম? বাড়ি থেকে এখনো পর্যন্ত 73 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমরা। সামনে রয়েছে পরজাগুলির মোড়, ওখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। এখনো অবধি 75 কিলোমিটার রাইড করেছি, মানে আমি আমার বাড়ি থেকে করছি, ঠিক আছে। আর আমাদের সামনের যে ডেস্টিনেশন ওটা হচ্ছে 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে, 61 কিলোমিটার। তো আমরা 40 কিলোমিটার অলমোস্ট চলে এসেছি, 38 কিলোমিটার চলে এসেছি ওই ফাইনাল মিট আপ পয়েন্ট থেকে। কোনটা যাবা? আচ্ছা, সৌমিত্র। আমরা NH12 কানেক্ট করলাম, এখান থেকে সোজা এই রাস্তাতেই আমাদের থাকতে হবে এখন কাল সকাল অবধি। এখন 9:38, এখন আমরা চাকদা বেরোচ্ছি বাড়ি থেকে। এখনো অবধি 92 কিলোমিটার রাইড হয়ে গেছে আমাদের।
আর বাকি রয়েছে আমাদের 42 মিনিটস দেখাচ্ছে, 44 কিলোমিটার্স। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরেই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে পৌঁছে যাব কৃষ্ণনগর। ওখানে গিয়ে আমরা ডিনার করব, ডিনার করে তারপর ওখান থেকে রাইড কন্টিনিউ হবে। চলে এসেছি আমরা কৃষ্ণনগর, যেখানে আমাদের সেকেন্ড হল্ট আজকে। এখানে আমরা ডিনার করব। এই বাঁদিকে ঢুকে গেলাম, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান চলে এসেছি। আমরা এখন খেতে বসেছি। এখানে অনেক লোকের ভিড় এখন। আমরা মোটামুটি 3টে টেবিল নিয়ে বসে গেছি। এখানে আমরা 3জন বসেছি, সৌমিত্র এবং সঞ্জয়, শুধু নামটা বলে যাচ্ছে, সরি, সৌমিত্র এবং সঞ্জয়। আর ওদিকে সব আমাদের টিম বসে আছে। এখানে আমাদের হেলমেটস এবং গ্যাজেটসগুলো চার্জ হচ্ছে, এইখানেও রয়েছে সব। আর আমরা এখানে খাচ্ছি রুটি, শসা আর মিক্স ভেজ। এটা আজকে আমাদের ডিনার। রুটিটা বেশ নরম, পনির মিক্স ভেজ। খুব ভালো করে বলে। এ দেখো পাতে কি দিয়ে গেছে, দেখো, জিভে জল আনার মতো জিনিস, তাই না? আর না না না, একটাই যথেষ্ট। থ্যাংক ইউ। খেলাম, চোখটা পুরো বন্ধ হয়ে গেল। এখন আমরা পলাশি বেরোচ্ছি। এখন বাজে ঠিক 12টা 18 মিনিট। বহরমপুর যেতে আমাদের সময় লাগবে 51 মিনিট দেখাচ্ছে। 51 কিলোমিটার 51 মিনিট। বাহ, আমরা দারুণ মেনটেন করছি তাহলে। ভালো রোড, ভালো। বহরমপুরে কিছু একটা ক্রসিং বেরোচ্ছি আমরা। বাঁদিকে না, হ্যাঁ সবাই বাঁদিকে নিচ্ছে তো। ও ঠিক আছে, চলো 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 চলো। ও সামনে হচ্ছে, চলো। বহরমপুর ফারাক্কা টোল প্লাজাটা ক্রস করে গেলাম। আমাদের আর বেশিক্ষণ বাকি নেই, 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে পাপ্পুদা ধাবা। আমরা ঢুকে গেছি এখন পাপ্পুদা ধাবা বহরমপুর থেকে প্রায়, বহরমপুর বাইপাস থেকে প্রায় 27 কিলোমিটার। হ্যাঁ এই তো ঢুকে গেছি। আমরা এখানে বাইকটা পার্ক করব। এই তো পাশেই আছে পেট্রোলটা কি একবার ভরিয়ে নেবো নাকি? খালি, হ্যাঁ খালি ছিল কিন্তু। চলে এসো চলে এসো, পেট্রোলটা ভরিয়েই নিই আমরা। এখন আমরা এসে গেছি পাপ্পুদা ধাবা বহরমপুর থেকে অ্যাকচুয়ালি প্রায় 27 কিলোমিটার সামনে এগিয়ে এসে, বহরমপুর বাইপাস থেকে। তো এখানে আমরা ফুয়েল আপ করে নিয়েছি ওইখানে সামনে ইন্ডিয়ান অয়েল থেকে। আমরা পেট্রোল সবাই ভরিয়ে নিয়েছি। এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। খুব সুন্দর খেতে এই কফিটা। আমি বলছি কিরকম খেতে। চিনি নেই বলে বলছে।
আমরা এই পরদেশি ধাবা থেকে একটু কফি টফি খেলাম, এবার আমরা বেরিয়ে পড়ছি। নেক্সট হল্ট আমাদের পাপ্পুদা ধাবা থেকে কফি খেলাম। নেক্সট হল্ট আমাদের ফারাক্কা পেরিয়ে মালদাতে গিয়ে আমরা একটু হল্ট নেব, তারপরে আবার সোজা বেরিয়ে যাব। চলো। আমরা ঢুকে গেছি এখন ফারাক্কা ব্যারেজ। প্রচুর জল আমি দেখতে পাচ্ছি, কিন্তু গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারবে আমি বুঝতে পারছি না। জল দেখা যাচ্ছে। এই প্রথমবার আমি আমার বাইক নিয়ে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, এই প্রথমবার। হ্যাঁ, এখন ঠিক রাত 3:31 বাজে। এখন ফারাক্কা ক্রস করছি, বিভৎস জ্যাম, প্রচণ্ড লরির প্রেশার রয়েছে, এখন যেতে পারছি না ঠিক মতো। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, কি আবার। আমরা এখন বাজে হচ্ছে পুরো 4:03। আমরা পৌঁছে গেছি পরদেশি ধাবা। এটা হচ্ছে মালদাতে আমরা পৌঁছে গেছি। এখন মেন সমস্যা হচ্ছে ধাবাটা খোলেনি, তো আমরা ভাবছি কি করব। তো চাটা খেলে হতো। বাড়ি থেকে এখনও অবধি 357 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি, এখনও 250 কিলোমিটার মতো যেতে হবে। ঠিক আছে, চলো এখানে একটু রেস্ট নিই, তারপরে আবার বেরোবো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন মালদা থেকে বেরিয়ে গেলাম। আমাদের নেক্সট স্টপ হচ্ছে ডালখোলা। এখান থেকে 119 কিলোমিটার, 119 কিলোমিটার। আমরা নন স্টপ চলে যাব। ডালখোলাতে গিয়ে আমরা একটু রেস্ট নেবো। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ পরদেশি ধাবা বন্ধ ছিল। তো আমরা একটু যে যার নেবে একটু রেডবুল খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার এগোচ্ছি। আমরা এখন ডালখোলা চলে এসেছি, প্রায় আর 9.6 কিলোমিটার। এইবারে একটু ঘুম পাচ্ছে। ডালখোলাতে বসে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর ওখান থেকে বেরোবো। আমরা ডালখোলা ঢুকে গেছি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর এখানে আমরা একটু রেস্ট নেব। সিটং যাওয়ার সময় আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। এখানে ওয়াশরুম আছে, চা আছে, কফি আছে, খেয়ে একটু জাস্ট রেস্ট নেবো। আমরা ডালখোলা ঢুকে গেছি। সিচুয়েশন সেটা দেখে না, সবাই একটু রেস্ট নিচ্ছে এখানে। এখন শিলিগুড়ি আমাদের 120 কিলোমিটার। তো আমরা টোটাল 477 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি ডালখোলা। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরোবো। এখন বাজে পুরো 8:09 হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি এখন ডালখোলা থেকে। এখানে একটু রেস্ট নিয়েছিলাম। এখন আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িকে বাইপাস করে আমরা রোহিণী রোড হয়ে কার্শিয়ং চলে যাব। আমাদের আর রয়েছে মাত্র 110 কিলোমিটার টোটাল, মানে কার্শিয়ং পর্যন্ত।
শিলিগুড়ি এখান থেকে মোটামুটি ওই 75-78 কিলোমিটার মতো হবে। শিলিগুড়ি দেখাচ্ছে 52 কিলোমিটার, দার্জিলিং 124 আর গুয়াহাটি হচ্ছে 583। অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি, আর 1 ঘন্টা মতো লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছতে। বাড়ি থেকে অলরেডি 551 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখন, আর মাত্র রয়েছে বাকি 77 কিলোমিটার টোটাল। চা বাগান শুরু হয়ে গেছে এখানে। আমরা বাগডোগরা দিয়ে যাচ্ছি, বাগডোগরা দিয়ে দার্জিলিং এখান থেকে 99 আর জলপাইগুড়ি 79। এখানে চা বাগান খুব সুন্দর লাগছে, এখানে শুরু হয়ে গেছে চা বাগান। আমরা বাগডোগরা থেকে ডান দিকে নিয়ে নিলাম শিলিগুড়ির দিকে। সেখান থেকে শিলিগুড়ি আর ওই 11 কিলোমিটার মতো আছে। আমরা মনে হচ্ছে বেশ ট্রাফিকে ফাঁসবো মনে হচ্ছে। দেখি এই ট্রাফিকটা পেরিয়ে নিই, তারপরে আবার ক্যামেরা অন করছি। মাটিগাড়া কার্সিয়াং রোড দিয়ে ঢুকে গেছি আমরা। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? আর 35 কিলোমিটার, 1 hour 18 minutes, 1 ঘন্টা 18 মিনিট লাগবে। এখন প্রচণ্ড ট্রাফিক। এখন বাজে প্রায় নয়, এখন বাজে 10টা 10। আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, ওই দেখো। আমাদের এই জায়গাটা একটু লিমিটে চালাতে হবে, 50-এর উপরে যাওয়া যাবে না, কারণ এখানে প্রচুর চেকিং আছে। গাড়িধুরা এখান থেকে 6 কিলোমিটার গাড়িধুরা। সারা রাতের পরিশ্রম সফল হলো। গোপ্রোতে কি কেমন দেখা যাচ্ছে জানি না, খালি ভিউটা দেখো তোমরা, ভিউটা ও মনে হচ্ছে মেঘ আছে, বৃষ্টি হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রেন গিয়ার আমাদের ট্যাঙ্ক ব্যাগে রাখা রয়েছে। হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, এখানে হাতি পারাপার করে। লুক অ্যাট দ্য বিউটি। অনেকের আর তর সইছে না, টানছে। আমাদের হোয়াটসঅ্যাপ কলগুলো এবার কেটে যাবে মনে হয়। পাহাড়ে উঠা শুরু হলে তো নেটওয়ার্কের ইস্যু হয়ে যাবে না। হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি। তোমাদের কজন আছো? আমরা এখন পৌঁছে গেছি রোহিণীতে। এখানে আমরা ওয়েট করছি সবার জন্য, আর সবাই এলে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে উপর দিকে উঠবো। আমরা কি খাওয়া যায়? কি খাবো এখানে? খাবো পরে, আগে ভিউজটা দেখো। হ্যাঁ ভিউটা দেখো, আর যদি সম্ভব হয় ড্রোন উড়িয়ে দেখাচ্ছি। এই দেখো। কিন্তু প্রচন্ড গরম। উপরে মেঘ আছে, তো হালকা ঠান্ডা বা বৃষ্টি পেতে পারি, এক্সপেক্ট করছি। ভালো ওয়েদার হবে। লেটস সি, বি উইথ আস। দেখা যাক। আপাতত অনেক প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ খিদে পেয়ে গেছে। সেই রাত্রিবেলায় রুটি আর মিক্স ভেজ খেলাম। দেখা যাক, একবার ম্যাগি খেতে পারে। কোথায় খেলাম জানো? রুটি মিক্স ভেজ খেলাম আমরা কৃষ্ণনগর। বাপ রে, অনেক। তারপর থেকে অ্যাকচুয়ালি আমরা কোনো খাবার খাই প্রপার। ডালখোলা থেকে আমরা 136 কিলোমিটার নন স্টপ 136 কিলোমিটার। এখনো আমাদের 19 কিলোমিটার মতো যেতে হবে। সরি, এই যে কষ্টটা আমরা করছি, এই কষ্টটার পেছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমরা তো এনজয় করবোই, সাথে তোমাদেরকে এনজয় করতে হবে। ইয়েস, ইউ বি আ পার্ট অফ আওয়ার চ্যানেল। স্বপ্নদীপকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সি দ্য ম্যাজিক গো অন।
আমাদের মোটামুটি সবাই চলে এসছে এখানে, আমাদের তেল এসে গেছে, মানে সবাই এসে গেছে। আমাদের বাইক এখানে সব রাখা রয়েছে, আমাদের পুরো ভর্তি, বাইকে ভর্তি হয়ে গেছে পুরো জায়গাটা। আমরা এরকম একটা জায়গায় এখন ব্রেকফাস্ট করছি, এটা রোহিণী টোল গেটটা পেরিয়েই ডান দিকে আমরা এখন বসে আছি। আকাশ পরিষ্কার মোটামুটি, কিন্তু এদিকটা একটু ধুন্দলা হয়ে আছে। বহু প্রতীক্ষিত আমাদের সেই কার্শিয়াং রাইড এখন চলছে। অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি পেরিয়ে আমরা শেষের কাছাকাছি চলে এসেছি। আর 17 কিলোমিটার, আধ ঘন্টা লাগবে। আমরা একটা মোমো টোমো খেয়ে আলটুরি চার্জ নিয়ে চলো এখানে আমরা একটু ব্রেকফাস্ট বসে, ব্রেকফাস্ট নয় ওই ব্রাঞ্চ টাইপের হবে, খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর 17 কিলোমিটার মতো যেতে হবে, ঠিক আছে। আমাদের মোমো এসে গেছে এখানে, স্টিম মোমো। এই তো বাহ বাহ, क्या बात ম্যাডাম, প্লিজ, থ্যাংক ইউ। পাহাড়ে এসছি, মোমো খাবো না, তাই কখনো হয়? পাহাড়বালি মোমো। এবার আমাদের ওঠা শুরু হলো পাহাড়ে। আমরা এখান থেকে মোমো টোমো খেয়ে নিলাম, এবার আমরা ওপর দিকে উঠে যাব। কার্ভগুলো যা লাগছে না, দারুণ দারুণ। ম্যাপটা দেখতে পাচ্ছ কি? ম্যাপটা দেখো, এরকম এইভাবে যেতে হবে আমাদের। কি ভিউ, দারুণ দারুণ, क्या बात। ও কুয়াশা 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 কুয়াশা, একটুও ঠান্ডা লাগছে না। ও কি ভিউ। এই ভালো স্ট্রিপ আছে, রাস্তা দেখে আসবে। উপরে আরো ঠান্ডা। ওয়েলকাম টু কার্শিয়ং। এখন কার্শিয়ং সিটির মধ্যে, কার্শিয়ং সিটি না, গ্রামের মতো একটা জায়গা, পুরো মেঘ ঢুকে গেছে এখানে। কার্শিয়ং, ওই যে দেখা যাচ্ছে কার্শিয়ং পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প। আমরা ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি গুগল ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলো, কিন্তু রাস্তাটা বন্ধ ছিল। তো আমাদেরকে এখন কার্শিয়ং পুলিশ স্টেশনের কাছে আবার ফিরে আসতে হলো, এসে আবার অন্য রুট ওয়ান ওয়ে নিয়ে আমরা আবার উঠছি ওপর দিকে। ও কি ভিউ, বাহ।
আমি তামিল হ্যাঁ তামিল এইটা এটা ডাউহিল হ্যাঁ তামিল ভূত আছে তো হ্যাঁ? ভূত আছে তো চমচম করছে না তো এই যে যার নাম বলে ঝমঝম করছে অনেক বলছে এখানে অনেক বলছে এটা ডাউহিল আমি মানে শোনার পরে ভয় পেয়ে গেলাম এখন ডাউহিল রোড হয়ে যাচ্ছি অনেক এদিক ওদিক ঘুরে মোটামুটি আমরা এখন হোমস্টেতে পৌঁছতে পেরেছি এখন 1:10 বাজে আমরা অন্যদিকে চলে গেছিলাম এই যে আমাদের হোমস্টে সব বাইকগুলো এখানে রাখা রয়েছে আরও আসছে বাইক ওয়াও খুব সুন্দর চলো আমরা এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবার ব্লগে দেখা হচ্ছে আমাদের হোমস্টে আমরা রুম পেয়ে গেছি এখানে বাইকগুলো রাখা রয়েছে আর এই হচ্ছে ভিউ আর রুমগুলো এরকম এখানে এন্ট্রান্স এদিকে একটা রুম এখানে সাবিদারা আছে এদিকে একটা রুম এদিকে একটা রুম এই রুমটায় আমি আর সৌভিকদা আছি এখানে আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি একটা ওয়ার্ডরোব রয়েছে এখানে বেড এই জানলা থেকে ভিউটা দেখো ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ড্রোনগুলো চার্জ করবো এবার দিয়ে খাবার খাবো খিদে পেয়েছে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে এটা লাঞ্চের জায়গাটা খুব সুন্দর না এখানে বসে খাচ্ছে আমার এদিকে লাগিয়ে আমার এখানে কন্টেন্ট কম কন্টেন্ট কম আমার আছে এদিকে কন্টেন্ট কম সেদ্ধ ভাত তোমার ব্লগে দেখে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা দেখতে ভালো এই নাম্বার টাম্বার চায় তো আমার নাম্বারটা দিয়ে দেবে ফেমাস টেমাস হয়ে যাও স্যার লাঞ্চ রান্না ঠিকঠাক মোটামুটি যেমন হয় মোটামুটি ঘরোয়া ভাত ভাজা আলু ভর্তা সবজি চিকেন শশা পেঁয়াজ তুমি দুপুরে ঘুমাবে এখন একটু করে ঘুমাবে একটু তো ঘুমোতে হবে ঘুমাবে বুঝতে পেরেছি